Once more! Once more! Once more! অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখলেন, সো ওই ভিডিওতে যে সংটা আমি ব্যবহার করেছি, সংটা কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ওই ট্রেন্ডিং সংটা দিয়ে একটি ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। অ্যান্ড ওই সঙ্গের এর আগে আমি একটা ভিডিও এডিট করেছি, মানে ভিডিও রয়েছে চ্যানেলে, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটি। অ্যান্ড এছাড়া এই বাটনের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। অ্যান্ড আজকে পার্ট 2 বলতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্তই দেখবেন। সো ফার্স্ট আপনাদের কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যদি আপনি আপনার ফটো দিয়ে ওই ধরনের ভিডিও বানাতে চান, তাহলে আপনাকে আপনার ফোনে অ্যালাইট মোশনটি ওপেন করতে হবে। অ্যান্ড দেন কী করতে হবে, আপনাকে এখানে নিচে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করতে হবে। দেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার দুটি প্রজেক্ট রয়েছে, বিট মার্ক রয়েছে অ্যান্ড সাথে রয়েছে ইফেক্ট। তো এই দুটি প্রজেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবেন। দেন ইম্পোর্ট করা হয়ে গেলে এখান থেকে ফার্স্টে বিট মার্কটা ওপেন করে নেবেন। অ্যান্ড বিট মার্ক ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ফার্স্টের দিকে কয়েকটা লেয়ার রয়েছে, এখানে আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো কীভাবে করবেন অবশ্যই দেখিয়ে দেবো, তো ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্তই দেখবেন। অ্যান্ড এখানে দেখুন পরে কিছু রেড লাইন রয়েছে, এগুলোতে আপনাকে বিটমার্ক রয়েছে, এই বিটমার্ক অনুযায়ী আপনাকে আপনার ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। আর নিচে রয়েছে এখানে অডিও লেয়ার, সো এখানে অডিও লেয়ার রয়েছে। অ্যান্ড যারা XML ইম্পোর্ট করবেন তাদের জন্য বলে রাখি, এই সংটা কিন্তু থাকবে না, এই সংটা রয়েছে এটা কিন্তু থাকবে না XML এর জন্য। তো তাদেরকে আলাদা করে সংটা আমি দিয়ে দেবো, ডাউনলোড লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে প্লাসে ক্লিক করে অডিওতে ক্লিক করে ভিওয়ালে ক্লিক করে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আসবেন, ফার্স্টে আসার পর এখান থেকে যে ফার্স্টে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখানে ডান দিকে দেখুন এইখানে কোণে এই অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন মিডিয়া, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার এখানে ফটো শো হচ্ছে, বাট আপনার কাছে কিন্তু শো হবে না। আমার কাছে যেহেতু গ্যালারিতে এই ফটোগুলো রয়েছে, যে কারণে আমার এখানে শো হচ্ছে, সো আপনার কাছে কিন্তু শো হবে না, আপনাকে ফটো রিপ্লেস করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি গ্যালারি থেকে পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন, সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যাবে। এখানটা কথা বলে রাখি, আপনি যে ফটো এখানে রিপ্লেস করবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই 9:16 রেশিওতে ক্রপ করে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই ক্রপ করে রিপ্লেস করবেন 9:16 রেশিওতে। দেন এখান থেকে এগিয়ে আসবেন, এখানে দেখুন উপরে এই লেয়ারটিকে সিলেক্ট করবেন, কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করবেন। দেন এই অপশানে ক্লিক করে এখান থেকে একই ফটো আরও একবার সিলেক্ট করে প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন, দেখুন অ্যাড হয়ে যাবে। দেন উপরের লেয়ারটিকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলের মাধ্যমে এখানে একই ফটো আবারও আপনারা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। একই ফটো যে কটা এখানে লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার আপনারা একই ফটো রিপ্লেস করে নেবেন। সো আমি এখান থেকে প্রত্যেকটাতে করে নিচ্ছি। সেরপর আপনাকে কী করতে হবে, আমি প্রত্যেকটাতে করে নিই এখান থেকে। সো করা হয়ে গেলে এখান থেকে প্লাস্টিক ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে এই বিটমার্কের টাইমলাইনটা আনতে হবে, আনার পর এখান থেকে আপনাকে আরও ফটো অ্যাড করতে হবে, তার জন্য প্লাসে ক্লিক করবেন। দেন মিডিয়া অপশানে ক্লিক করে এখান থেকে ভিওয়ালে ক্লিক করতে হবে। দেন এখান থেকে পরে আরেকটা ফটো সিলেক্ট করতে হবে, দেন প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করতে হবে, সো অ্যাড হয়ে যাবে। এরপর 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এখানে ক্লিক করবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকের অ্যারোতে ক্লিক করবেন, পরে বিট মার্কের টাইম লাইনটা চলে আসবে। এরপর এক্সট্রা পার্ট কাট করার জন্য এই অপশানে ক্লিক করে এক্সট্রা পার্ট কাট করতে পারবেন, ঠিক আছে। দেন আপনাদের যদি ফটো আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করবেন। দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই জায়গাটা সোয়াইপ করে আপনি ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। এছাড়া 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি সাইজটা এখান থেকে বাড়াতে পারেন অথবা কমাতে পারবেন, তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্ক অনুযায়ী আপনারা কিন্তু ফটোগুলোকে একে একে অ্যাড করে নেবেন। তো আমি ফটোগুলোকে অ্যাড করে নিচ্ছি। ওকে, তো বিটমার্ক অনুযায়ী এখানে আমার সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেছে। সো আপনারাও বিটমার্ক অনুযায়ী সমস্ত ফটো অ্যাড করে নেবেন। সো ফটো অ্যাড করা হয়ে গেলে আপনাদের এবার এই ফটোগুলোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে জাস্ট ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর ইফেক্টের প্রিসেটটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন সবার নিচে একটি ফটো লেয়ার রয়েছে, এটাকে সিলেক্ট করবেন। দেন ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করবেন, এখানে 3 ডটে ক্লিক করার পর এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন।
যেখানে আপনি ফটো অ্যাড করেছেন, দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। দেন এখান থেকে এগিয়ে নিয়ে আসার পর এইখানে এই ফার্স্ট ফটোটা সিলেক্ট করবেন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন। দেন তার পরের লেয়ার সিলেক্ট করবেন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট পেস্ট করে দেবেন। দেন তার পরের ফটো সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে ইফেক্ট এখানে পেস্ট করে দেবেন। তো এরকম সেম প্রসেস ফলো করে একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে আপনারা এফেক্টটা পেস্ট করে দেবেন। একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো থাকবে প্রত্যেকটা ফটোতে আপনারা করে নেবেন। তাই প্রত্যেকটা ফটোতে দেখালাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটি ফটোতে এফেক্টটা পেস্ট করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর ইফেক্টের প্রিসেট ওপেন করবেন। এরপর উপর দিকে যে 4টি লেয়ার দেখতে পাচ্ছেন মইনুল টেক এইচডিআর নামে, তো এই 4টি লেয়ারকে আপনাকে সিলেক্ট করে এরকম কপি করতে হবে। সিলেক্ট করবেন আগে, সিলেক্ট করার পর এই অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে কপি 4 লেয়ার্সে ক্লিক করে ইফেক্ট ইফেক্ট না মানে লেয়ারগুলো কপি করে নেবেন। দেন বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। দেন এখান থেকে ফার্স্টের এই বিটমার্কটাতে টাইম লাইন আনবেন, দেন এই অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে পেস্ট 4 লেয়ার্সে ক্লিক করবেন, এখানে 4টি লেয়ার একসাথে পেস্ট হয়ে যাবে। দেখুন 4টি লেয়ার এখানে একসাথে পেস্ট হয়ে গেছে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। তো এরপর আপনাকে এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকে রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।